কামরাঙ্গীরচরের আচার ভাই যদি বিক্রি করে খাওয়াইতাম 1,72,000 মানুষ আমার সাথে খেত না? আমার কাছে প্রুফ আছে আমি কোথায় আচার বানাই। শুরু করছিলাম তো তোমার একদম ছোট ভাবে, তাই না? ছোট ভাবে। প্রোডাকশন ছিল কত কেজি জানো? 3 কেজি। 3 কেজি। মাত্র 3 3 কেজি। কেজি। এখন 6 জন প্রতিদিন 8 ঘন্টা করে আচার বানায় এবং সবাই আচার বানানোতে দক্ষ। ঠিক আছে? তো এই যে এই ব্যাপারটা আছে এখন, হ্যাঁ আচার সেল হচ্ছে ভাই, আমি বাইরে থেকে তোমার হচ্ছে যে আচারগুলা বিক্রি হয় কারখানার আচার, কি বলে ওইটাকে, কামরাঙ্গীরচরের আচার। কামরাঙ্গীরচরের আচার ভাই যদি বিক্রি করে খাওয়াইতাম 1,72,000 মানুষ আমার সাথে খেত না? আমার কাছে প্রুফ আছে আমি কোথায় আচার বানাই, কোত্থেকে ইনগ্রেডিয়েন্ট সংগ্রহ করি, তাই না? এই পাহাড়ি কম্বো প্যাকেজের প্রতিটা ম্যাটেরিয়াল কোত্থেকে সংগ্রহ করি, প্রুফ আছে তো। কাস্টমার দেখছে, বিশ্বাস করছে, নিচ্ছে, টেস্ট পাচ্ছে, আবার নিচ্ছে, এইটাই তো, তাই না? সো এই একটা কারণে মানুষ খায় না, কারণ টেস্ট পায় না। খাইলে উল্টা হচ্ছে তোমার ক্ষতি হয়। কি হয়? গ্যাসের সমস্যা হয়, তোমার হচ্ছে বুক জ্বালা পোড়া করে। তুমি খাচ্ছ তো আচার না, বাট বলতেছো আচার খাইলে আমার বুক জ্বালা পোড়া করে। তো আমাদের আচার খাইলে কি বুক জ্বালা পোড়া করে? করে না। কারণ আচার তো আমাদের আচারের মতো, তাই না? আচারে যে যে উপাদানগুলো থাকা দরকার সেই উপাদানগুলো দেখা যায়। এই যে দেখো, দেখা যাচ্ছে এটা কি দেওয়া আছে, মানে পাঁচফোড়নের প্রতিটা মশলা দেখা যাচ্ছে ভাই, ধনিয়া থেকে শুরু করে ধনিয়া থেকে শুরু করে পাঁচফোড়নের প্রতিটা মশলা দেখা যাচ্ছে। সো বেস্ট অফ লাক বর্ণবাজার। আর বর্ণবাজারের কাস্টমারদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য।